এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এভাবে গ্যাস চাপ কমে যাওয়ার আসলে কারণটা কি, এ বিষয়ে কিছু জানা গেছে কিনা? আর এই সার কারখানাগুলো বন্ধ রয়েছে, এতে কৃষি ক্ষেত্রে কি প্রভাব পড়ছে এবং সার্বিকভাবে কি প্রভাব পড়ছে এই গ্যাস সংকটের কারণে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি, আমি যে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন এখন বন্ধ রয়েছে। এই কারখানার উপমহাব্যবস্থাপক উৎপাদন, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে শুধু এটুকু জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে তাদের সার উৎপাদন বন্ধ আছে এবং এ বিষয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। এই সার কারখানার আপনি যেটি বলেছেন যে গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় গ্যাস সংকটের কারণে এবং পরবর্তীতে ওই বছরের নভেম্বর মাসে কারখানাটি আবার উৎপাদনে ফিরে আসে। এর আবার ২-২.৫ মাস পরেই কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। তো এখন এই সার কারখানা বন্ধ আছে। এর মধ্যে কারখানার শ্রমিক কর্মচারীরা বিভিন্ন সময় গ্যাস দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন। কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি। এই কারখানাটি দেশের অন্যতম একটি ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ১২০০ মেট্রিক টন সার উৎপাদন হয়, যেটি প্রতি টনের মূল্য হচ্ছে ২৫,০০০ টাকা যদি হয়, তাহলে আপনার প্রতিদিন ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। আর এখন আপনার আমি যেটি মিনি পিক সিজন হওয়ার কারণে এখনো সারের সেই প্রভাব বা চাহিদা লক্ষ্য করা বা ক্রাইসিসটা অনুভব করা যাচ্ছে না। তবে পুরোপুরি সিজনে কারখানা চালানো হলে সংকটের সৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে এই কারখানার সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারী যারা। আর এখানে একটি কেমিক্যাল কারখানা এই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে এর যন্ত্রপাতি নষ্ট হওয়ারও আশঙ্কা করছেন এখানকার যারা আছেন, শ্রমিক কর্মচারী যারা আছেন, তারা বলছেন যে এই এত সময় বন্ধ থাকার কারণে এই কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই যে শ্রমিক কর্মচারীরা এখানে তাদের বেতন ভাতা দিয়ে নিচ্ছেন, কিন্তু কারখানা থেকে কোনো উৎপাদন হচ্ছে না, সরকার লোকসান হচ্ছে। গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ রয়েছে, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ।